আজকে রেসিপি শোল মাছ দিয়ে রান্না করব। এই যে আলু ডাঁটা আর বেগুন কেটে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা কিন্তু কেটে অনেক সময় লবণ হলুদ মেখে রাখতে হবে, জ্যান্ত মাছ তো সঙ্গে সঙ্গে কড়াইতে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি বেশ আধ ঘন্টার মতো লবণ হলুদ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো এদিকে হোক আস্তে আস্তে, বেশ শক্ত করেই ভাজতে হয়। শোল মাছ এমনি শক্ত, কিন্তু একটু ভালো করে না ভাজলে কিন্তু আষ্টে গন্ধ বেরোয়। এদিকে অন্য একটা উনানে কড়া বসিয়ে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার এসে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো তুলে দেব, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে একটু অল্প করে জল দেব, দিয়ে ঢাকা দিয়ে বেশ একটু কিছু সময় রেখে দেবো নরম হওয়া পর্যন্ত। এই রান্নাটা কিন্তু আমার মা খুব করতো। আমার বাবা এই সবজিটা দিয়ে শোল মাছের ঝোল আর কই মাছের ঝোল খুব পছন্দ করতো। আজকে বাবা নেই, কিন্তু সবজিটা রান্না করছি, খুব বাবার কথা মনে পড়ছে। আমার বাবা খুব পছন্দ করতো। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করছি, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর সবসময় বেগুনের তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে রান্না করলে বেশি ভালো হয় খেতে। তা গরমের দিনে আমি আর একটু মশলা শিলপাতায় কম বাটছি, বেশি মিক্সিতেই তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো মিষ্টি দিয়ে এবার আমি কিন্তু নামিয়ে নেব। হালকা পাতলা ঝোলে রান্নাটা করলাম। বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটাই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে। শোল মাছ খুব একটা রান্না হয় না, আজকে অনেক দিন পরে নিয়ে এসছে। তা খেতে তো ভালোই হয়। শোল মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল খেতে ভালোই লাগে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর নিত্য নতুন রান্না দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবে, সবাই পাশে থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। শুভ সকাল।